রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। বৈরী আবহাওয়ায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। এরই মধ্যে নতুন করে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ কনকন। স্থায়ী হতে পারে ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিমালয় থেকে আসা শীতল বাতাস আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। পৌষের মাঝামাঝিতে এসে দেশ জুড়ে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। আবহাওয়া অফিস জানায়, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও ৩ থেকে ৪ দিন। জানুয়ারিতে আরও বাড়তে পারে শীতের তীব্রতা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT জানিয়েছে, ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ কনকন। এই শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এটি একটি আংশিক শৈত্যপ্রবাহ, যার প্রভাব দেশের ৬৪ জেলায় একযোগে পড়বে না। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলের ওপর শীতের প্রভাব তুলনামূলক বেশি পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কুড়িগ্রাম সহ রংপুর বিভাগের জেলাগুলোতে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হতে পারে। শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, বগুড়া, নাটোর, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। রাজধানী ও দেশের উপকূলীয় এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তেমন না পড়লেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। কনকন শুরুর প্রথম ২ বা ৩ দিন দেশে কুয়াশা বেল্টের দাপট বেশি থাকতে পারে। দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকবে এবং অধিকাংশ এলাকায় রাতে কনকনে ঠান্ডা পড়তে পারে। এরপর কুয়াশা কমে দেশের অধিকাংশ এলাকায় মোটামুটি রোদ পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।